সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? কিছু মুরব্বীদেরকে সালাম দেই, কিছু হুজুরদেরকে সালাম দিই। কিছু হুজুর আছে রাস্তা দিয়ে বের হয় মনে করে কি খালি সালাম পামু দেওয়া লাগবে না। কতক্ষণ না কে যেটা সত্য সেটা বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রসুল শুধু সালাম পাইছে, সে সালাম দেয় নাই? ছোট পোলাপান কেউ নবী সালাম দিছে, কতক্ষণ ঠিক কিনা? আর আমি তুমি কি কুতুব হয়ে গেছি, রাস্তা দিয়ে মানুষ সালাম দেয় আসসালামু আলাইকুম উত্তর দেয়, কতক্ষণ না কে আছে না নাই? মুরব্বী ভালোভাবে সালাম দিলাম আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় আছে না নাই? সালাম নিয়ে ঠাট্টা করতে দেওয়া যাবে? এই সালাম নিয়ে যারা ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। এই কথা বল না কিছু মুখ। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, কচুয়ারামপুর ধ্বংস হলো টিভি সিনেমায়, আটগড়িয়া ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, সরে সরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, আছে না নাই? এই মুরব্বীদেরকে জিজ্ঞা, আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় না, এই আলিফ লালে দেখার লেগে। আর এখন যে রিক্সা চালায় হ্যার ঘরেও দুইটা টিভি, কথা কন না কে আছে না নাই? আবার বাংলা দেখে না, এখন হিন্দি ছবি দেখে, আছে না নাই? এই জন্য আমার গাওয়া। আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা চাষটালে যায় আরে আরে চায়, ধরে ধরে কোন কথা ঠিক? চাষটাল আছে না নাই? টিভি আছে না নাই? মুরব্বী ফজরের নামাজ পড়ে মাথার টুপিটা খোলে নাই, মাথার টুপি মাথায় দিয়া চাষটালে বসিয়া 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়া কয় এই কি লাগাইছো, একটা জাকা না কাঁদে কথা কন নাকি? আছে না নাই? আপনারা বলেন চোখের জিনা আছে না নাই? হাতের জিনা আছে না নাই? মনে হয় রাগ করতেছেন আপনারা। একজন সুদ খাইতেই পারে, সুদের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? আমি কথা বলছি, এক জায়গায় ওয়াজ করছি নেশা সম্পর্কে। আল্লাহ রসুল বলছে মুদমিনুল খামার, নেশা করা যাবে না। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকে, আল্লাহ রসুল বলছে সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, উলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাই করে দাও। তুমি কোন জ্ঞানে আকিস বিড়ি খায়া মসজিদে যাও? আবার খাই খাই এমন বেয়াদবের বেয়াদব বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে, আছে না নাই? আওয়াজ দিতে হবে, আছে না নাই? আমি ওয়াজ করছি, এটা করা যাবে না। এই যে হুজুররা ওয়াজ করে সূরা 3 তাফসীর করে, মানুষকে আল্লাহ উত্তম সুরত দিয়ে বানাইছে, আল্লাহ উত্তম সুরত দিয়ে বানাইছে। আমি আবার ওই স্টেজে ওইটা কই, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম, এরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা বল না কে? এটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। মানুষ নামের কিছু বেয়াদব আছে বাথরুমে বইসে বইসে বিড়ি টানে, কথা কন না কে? এক মুরব্বী আমার ভুল ধরে করতে, হুজুর বিড়ি চা নিয়ে আর আইসেন না, চা এখানে দরকার নাই, আমি খাবো না, কেউ খাওয়ার দরকার নাই, আমার পুরো স্টেজে আমি যতক্ষণ থাকবো একটা চাওয়া লাগবে না ইনশাল্লাহ। কণ্ঠ দেয় কে? জবান দেয় কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আল্লাহ একবার কন।
একটু বসার ব্যবস্থা করেন ভাই প্লিজ, সবাইকে একটু বসা। এই শোনেন, আমি কি ওয়াজে গেছি? আমি তো পরিচয়ই যাই না, এই জন্যই তো ওই যে লোক জায়গা দিতে না। আর ওয়াজে যাবো কেমনে? একটু সামনের দিকে আসেন। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাহিরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কর আমিন। একসাথে আমরা প্রেমিকদেরকে ডাক দিয়ে আমরা একটা শান গাবো, নবীকে খুশি করব। সবাই আমার সাথে গান। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো কে পারে না এরা? বলেন প্রেম তো। এই যুবকরা টান দাও, প্রেম তো। ও এই মাইকের আওয়াজ কই ভাই? ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। আল্লাহ আকবার কর। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো। ওয়াজ করে কবরস্থানে নাকি? ভাই আপনাদের কষ্ট হইতেছে নাকি? যদি একটু বেশি কষ্ট হয় আমাকে বলেন। প্রতিটা রাত্রে প্রোগ্রাম, প্রতিটা রাত্রে। আর এই কমিটির লোক এমন কায়দা কৌশল অবলম্বন করে, টাইম দেয় একটা, নেয় আর একটাই। ওই দেখেন, ওই যে শুরু হয়েছে। আমার মন বলে, আমার ওই গত রাত্রে যেখানে মাহফিল করছি ওরা মনে আবার এই রাত্রে আসে। এরকম প্রতিদিন ওরাই এসে মনে হয় চিল্লি করে। তো যাই হোক, আজকে পাবনা জেলায় কচুয়ারামপুর এত সুন্দর একটা মাহফিলের আয়োজন আপনারা করেছেন। আজকে তার কালেকশন নাই, কোনো ভেজাল নাই, কি কিছু নাই। ওয়াজ আছে না, নাই যে ভেজাল কালেকশন নাই, ওয়াজ আছে, ওয়াজ তো আছে। হ্যাঁ, ওয়াজ তো সারা আজকে ওয়াজ চলবে না বন্ধ হবে? একসাথে বলেন, চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কই যেখানে কোরআন তিলাওয়াত করা হইব ওইখানে কথা বলা যাবে না, ওইখানে কোনো আওয়াজ দেওয়া যাবে না। তোমরা নীরবতা পালন করবা, চুপ করে কোরআন তিলাওয়াত শুনবা। যদি মনোযোগ সহকারে শুনতে পারো রে আমার কচুয়ারামপুরবাসীরা, আমার আল্লাহ কাল্লা আল্লাহ কুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যারা কোরআন পড়তে পারেন না মাইন্ড করবেন না, আজকে আপনাদেরকে আমি শিখে দিয়ে যাব। কোরআন তেলাওয়াত করলে যেই সব, মনোযোগ সহকারে শুনলে একই সব। জোরে কোন সুবহানাল্লাহ। দেয় কে? আরো জোরে কোন কে? কি বিচার, কেমন বিচার!
আজকে আপনি কাজ করতেছেন, সারাদিন পরিশ্রম করে আপনি 10 কেজি চাউল পেয়েছেন, আর একজন শুধু আপনার কাজ দেখে যদি কই তোর সারাদিন কাজ করে আমি দেখছি আমাকে 2 কেজি দে, হ্যাঁ দেয় না। আমার আল্লাহ কেমন দয়া, ও পড়তে পারে না, ও আফসোস করতেছে, ওর কাছে মজা লাগে, ও পড়তে পারে না, শুনছে যে মনোযোগ সহকারে, এই জন্য ওকে আমি পরিপূর্ণ সওয়াব দিলাম। দেওয়ার মালিক কে? এইটা যদি যে পড়তেছে যদি ওয়াক কইতো যে তুই অর্ধেক ভাগ দেও, কিন্তু মরে যাবো, তো জীবনে ওয়াক ভাগ দেবো না, কথা বল না কে? তাহলে দয়া কার? আর একটু জোরে কর কার? ওই আল্লাহর পক্ষে আসি না নাই? কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? বন্ধুরা রে, সমস্যা হলে আমাকে বলে না বলছে হ্যাঁ। এবার আমরা যারা বাইরে আছি একটু কষ্ট করে যদি ভিতরে এসে বসতে পারেন সবচেয়ে ভালো লাগবে। ভাইয়া একটু কষ্ট করে বসে, আমি একজন মুসাফির মানুষ, সারা বাংলাদেশ ঘুরি, দেশ বিদেশে ঘুরি, বাইরেও আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেকগুলো প্রোগ্রাম করি। ডাইন সাইডে আছে টাকা। তাই একটু জায়গার ব্যবস্থা করে দেন, কমিটির ভলান্টিয়ার বাইরে একটু জায়গার ব্যবস্থা করে দেন, দরকার পাশ দিয়ে একটু সাইড দিয়ে আরও ব্যবস্থা করে দেন। শীতের রাত, কোন কোন শীতের রাতে যারা আসতেছে, আমার মন বলে এরা সুরের পাগল না, এরা কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? এরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? শুধু নবীর পাগল নয়, এরাই হবে আসল সৈনিক, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা একসাথে আমার সাথে আওয়াজ দিতে হবে, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? একসাথে বলো, আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? কি করছে দেখছ? আরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ানি ভাই। আজকে জালার কথা হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই কানা আমিন। বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইয়া জমিন বানাইয়া, আল্লাহ কয় এত সুন্দর আসমান বানাইলাম, জমিন বানাইলাম, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা জাতি পাঠাইলাম, ওই জাতি দুনিয়ার বুকে আইসা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর সবসময় জিকির করে রে ভাই, অথচ আল্লাহর কাছে মজা লাগে না। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমি এমন একটা জাতি বানাইলাম, ওই জাতি শুধু আমি আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা সংসারে কাজে ব্যস্ত হয় না, এই জন্য আমি আল্লাহর কাছে মজা লাগে না। আমি আল্লাহ ওই জাতিরে উঠাইয়া আর একটা জাতিরে আমি দুনিয়াতে পাঠাইতে চাই, যারা দুনিয়ার বুকে যাইয়া বাজার করবে, যারা বিয়া করবে, যারা সংসার করবে, যারা গুনাহ করবে, আবার গুনাহ করার পরে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসা মানুষ বানাইছে, এ আমার কচুয়া রামপুরবাসীরা, আমার আল্লাহ মানুষকে এত ভালোবাসে, সর্বপ্রথম এই দুনিয়াতে জিন জাতিরে পাঠাইছে, ওদেরকে উঠাইয়া আমার আল্লাহ মানুষ জাতিকে পাঠাইলো। এর কারণটা কি? কারণ আছে না নাই? আরে আমার ভাই আব্দুল সালাম ভাই এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে, তার একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কন্যা কে আছে না নাই? উদ্দেশ্য ছাড়াই আজকের মাহফিলের বাগান সাজাই নাই। আর আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া আমারে তোমারে এই দুনিয়াতে পাঠাই নাই, কথা কন ঠিক কি না? হুজুর হুজুর গো হুজুর, শুধু মুখে বললে হবে না, কোরআনের ভিতর দেখান। এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতর আমার আল্লাহ কি বললেন? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয় মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে পাঠাইছি আমার একটা উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলো ইবাদত করব কার? খেদমত করবে। এমনি মাইকের যে দশা, আমার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন না। আমাকে দাওয়াত দিতে হলে আমার শর্ত আছে। 1 নম্বর শর্ত, আমার সাউন্ড সিস্টেম লাগবে। এটা মাইকেলার দোষ না, কারণ আমি মাইকেলাকে এখানে দোষ দেবো না, কারণ আপনারা যেভাবে ভাড়া করছেন তারা সেভাবেই সেট করছে, তাই না? মাইকেলার দোষ না। তো মাইকেলা ভাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে ভালো সাউন্ড দেওয়ার জন্য। একটা বক্তাও ভালো দিতে চাই, কথা কোন ঠিক। এই জন্য আল্লাহ তাআলা মাইকেলা ভাইকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার ওয়াজ শুধু একই দিকে নয়, 2 দিকেই থাকবে, কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মা বোনদেরও আছে, আছে না নাই? কিছু দিতেই হবে, কারণ ডিজিটাল যুগ। বক্তা হয়েছে ডিজিটাল, ওয়াজ হবে ডিজিটাল, শ্রোতা হয়েছে মাটাতাল। কথা বল না কে? ওয়াজ চলবে না বন্ধ হবে? বন্ধুরা রে আমার, এইবারে একসাথে বলো আমার আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদত করব কার? আর একটু জোরে বলেন না কার? খেদমত করব কার? না, আল্লাহর খেদমত করার দরকার নেই। আল্লাহর আপনি কি খেদমত করবেন? জায়গা মতো করতে হবে। খেদমত করবো মা বাবার। জোরে কোন কার? আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আওসি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিনি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো। খেদমত করবো কার? একসাথে বলেন কার? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। এই কথা কন না কে? কথা না কইলে খবর আছে। জবানটা দিছে কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছে আসিদুটি ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কতক্ষণ ঠিক কিনা? সত্য পথে যদি রায় না দেন, সত্য কথা যদি না বলতে পারেন, আমার আল্লাহ জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করুন, আমার অষ্টা এরকম। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা জীবনে অনেক অশুনছে, আজকের অষ্টা শুই না যাও। আমার আল্লাহ মানুষকে এত ভালোবাসে রে কচুয়া রামপুরবাসীরা। আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই আমার আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদত করতে গিয়া তুমি যদি ইবাদত না করো, এইবার মসজিদে আজানো হয়, তুমি মসজিদে যাও না, তোমাকে মাহফিলের প্যান্ডেলে ডাকা হইল, তুমি মাহফিলের প্যান্ডেলে আসলা না, তোমার গলায় কেহই রশি লাগাই না। কথা কোন ঠিক কিনা? আরে মসজিদে আজানো হয়, তুমি মসজিদে নামাজে যাইতে পারো না, আমার আল্লাহ কিন্তু তোমার গলায় রশি দেয় না। এর কারণ কি ভালো করে শুইনা নাও। তোমার আমার একদিন মরণ হইব, ওই মরণের পরে একদিন হিসাব হইব। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই দুনিয়াটাই আমার নবীর কারণে সাজাইছে রে ভাই। আসমানটা আল্লাহ সাজাইছে, জমিনটা বানাইছে, সব কিছুর মূল হইল আমার নবী। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী এমন একজন নবী রে ভাই,
আসমানের জন্য আমার নবী নবী, জমিনের জন্য আমার নবী, পশু পাখির জন্য আমার নবী, গাছের জন্য আমার নবী, মাছের জন্য আমার নবী, সবার জন্য আমার নবী। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না, দয়াল আমার বাতি জানলিবে না, দয়াল চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই ইসলামটা আমরা এত সহজে পাই না। ইসলাম বড় কঠিন, কথা কোন ঠিক কিনা? এই ইসলামের জন্য কেউই জীবন দিছে, এই ইসলামের জন্য কেউ কানের তালা ফাড়াইছে, এই ইসলামের জন্য কেউ মাথা ফাড়াইছে, এই ইসলামের জন্য কেউ হাত হারাইছে। ইসলামটা কেমন ইসলাম ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলছে, ও বন্ধুরা রে, ভালো করে ওয়াজটা মনোযোগ সহকারে শুনতে হবে। এদিক সেদিক, এই এদিক কান্দেন, কি সমস্যা হইতেছে আপনাদের? ও রিক্সা দিকে মন দিলে তো ভাই আমার আওয়াজ হবে না, কোনো দিকে মন দেওয়া যাবে না। আমি যখন কথা বলবো নীরবতা পালন করে শুনবেন। এই ওয়াজের কারণে আল্লাহ তাআলা আমার আপনার তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? সব কিছুর মালিক কে? আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবীদেরকে নিয়ে আমার নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, একটা বক্তা ওয়াজ করতে হলে আগে লোকজন জমাইতে হয়, পরিবেশ ঠিক করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি কষ্ট পেতেছেন? আমার কথায় কি আমি কারো বিরুদ্ধে বলতেছি? কথা বলা যাবে তো? আল্লাহু আকবার করুন। আমার নবীর সাহাবীরা পর্যন্ত ইসলামের জন্য কি কষ্টটা করছে, আমাদের কষ্ট হবে কি হবে না? একসাথে বলেন, হবে কি হবে না? বন্ধুরা রে আমার, এইবার সাহাবীরাও যায় ইসলাম প্রচার করতে হয় রে ভাই। আমি আর তুমি, এবার আমি আর তুমিও যদি একটা আয়াত যদি শুনি, এই আয়াতটাও মানুষের মাঝে প্রচার করতে হবে। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এইবার দাওয়াত নিয়ে যায় এমন একটা জায়গায়, যে এই জায়গাটায় যাওয়ার পরে দেখে একটা পাদ্রী, একজন পাদ্রী ভাই, ওই পাদ্রীটা নবীর সাহাবীর সামনে দাঁড়াইছে। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়ায়া কয়, ও নবীর সাহাবী, আমি জানি তুমিও দাওয়াত নিয়ে আইছো। ও নবীর সাহাবী, আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন করব। আমার প্রশ্নের উত্তর যদি দিতে পারো, জবাব যদি দিতে পারো, আমি কথা দিলাম শুধু আমি না, আমার পিছনে ৮০,০০০ মানুষ আছে গো। এই ৮০,০০০ মানুষ নিয়ে কালেমা পড়বো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ৮০,০০০ মানুষ নিয়ে কালেমা পড়তে চায়। আমার নবীর সাহাবী কয়, ভাই রে ভাই, ও পাদ্রী ভাই, কি এমন প্রশ্ন তোমার কাছে রয়ে গেছে যে এই প্রশ্নের উত্তর দিলে তুমি ৮০,০০০ মানুষ নিয়ে কালেমা পড়বা? এই ৮০,০০০ মানুষ যদি কালেমা পড়ে গো, আর এই কথা যদি আমার নবীর সামনে আমি উমার সাহেব বলি, আমার রহমাতাল লিল আলামিন নবী এত খুশি হইব, আমি উমার বুকে জড়ায়া দোয়া কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, পাদ্রী বলে, ও নবীর সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমার কাছে জানতে চাই, আমার প্রশ্ন হইল, ও নবীর সাহাবী,
এই দুনিয়ার বুকে এমন একটা জেলখানায় আছে গো, যেই জেলখানার ভিতরে মানুষ থাকে, যেই জেলখানার ভিতরে আসামি থাকে, ওই জেলখানার ভিতর দুনিয়ার কোনো আলো বাতাস যায় না, ওই জেলখানার ভিতর দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, অথচ আসামি তাজা থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাখে কে? একসাথে বলেন। আরে এমন একটা জেলখানায় আছে রে আমার বাবুলা জেলাবাসীরা, যে জেলখানার ভিতরে আসামি তাকে দুনিয়ার কোনো খাবার দেওয়া হয় না, দুনিয়ার আলো বাতাসে দেওয়া হয় না, অথচ আসামি তাজা থাকে। রাখে কে? আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, আল্লাহ এমন প্রশ্ন তো আমার জীবনে কোনোদিন শুনি নাই, আমি উত্তর দেব কেমনে? প্রশ্নই যেহেতু জানি না, উত্তর আমি কেমনে দেব? এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কয়। ওমর কয়, পাদুরি ভাই রে, ও ভাই আর কোন প্রশ্ন আসেনি? বলে হ্যাঁ আরো প্রশ্ন আছে। বলে কি এমন প্রশ্ন? বলে ভাই রে ভাই, ও নবীর সাহাবী, এই পৃথিবীতে এমন একটা কবর ছিল গো, যেই কবর ছিল তাজা, ওই কবরের ভিতরে মানুষ ছিল তাজা, কবর ঘুরে মানুষ ঘুরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, পাদরি ভাই আর কোন প্রশ্ন আসেনি? বলে হ্যাঁ আরো প্রশ্ন আছে। বলে কি এমন প্রশ্ন? বলে এই দুনিয়াতে এমন একটা জায়গা আছে রে নবীর সাহাবী, যেই জায়গাটায় সূর্যের আলো একবার পড়ছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গায় আর সূর্যের আলো লাগবে না। এইবার নবীর সাহাবী কয়, পাদরি ভাই, ও ভাই রে ভাই, এই প্রশ্নের উত্তর তো দিতে হইলে আমার নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার কও। পাদরি ডাক দিয়া কয়, নবীর সাহাবী, নবীর দরবারে যাইবা, তোমার নবী যদি সত্য হয় তাইলে আমার প্রশ্নের জবাব ঠিক হইব। ভালো করে শুইনা নাও, এই পৃথিবীর বুকে এমন দুইটা ভাই ছিল গো, যেই দুইটা ভাই একই সাথে জন্ম নিছে। আল্লাহু আকবার কও। একই সাথে জন্ম নিল তাকে কি বলে? কি ভাই? কথা কি বুঝতেছেন? এই আজকের মাহফিল যে ভাই আয়োজন করছে তার কিনা জমজ সন্তান না? কি আপনারা কষ্ট পাইতেছেন মনে হয়? আমার নবীর সাহাবীর দিকে তাকাইয়া ওই পাদ্রী কয়, ও নবীর সাহাবী, এই পৃথিবীতে এমন দুইটা ভাই একই সাথে জন্ম নিছে, আল্লাহর কি নীলা খেলা বোঝা যায় না? একই সাথে জন্ম নিছে, কিছুদিন পরে এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? এই আলোচনা কোথায় পাইবারে ভাই? এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা বাকারার ভিতর বলছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছে একই সাথে জন্ম নিছে, অথচ আল্লাহর কি নীলা খেলা? এক ভাই 100 বছরের বড় আর এক ভাই 100 বছরের ছোট। বানাইছে কে? একসাথে বলেন, বানাইছে কে? সবকিছুর মালিক কে? আর একটু জোরে বলো কে? এইবার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, ও পাদরি ভাই, তোমার প্রশ্নের উত্তর দিতে যদি হয় আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার কও। এইবার খাত্তাবের বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রওনা দেয় রে। আমার কচুয়া রামপুর বাসীরা ভালো করে শুইনা নাও, যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু কেমন সাহাবী ভালো করে শুইনা নাও। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী গুন বাবুহা। প্রত্যেকটা আলেমরা হাদিসটা জানে, পৃথিবীর সব আলেমরা হাদিসটা জানে। আমার নবী বলছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী গুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর
শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কই বাইরে ভাই, ও ভাই উমর, তোমার মনটা কেন বেজার, কারণটা কি? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয়, ও নবীর সাহাবী, আর সময় দিতে পারবো না, তাড়াতাড়ি যাইতে হইব, আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে চাই। আল্লাহু আকবার কম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় বাইরে ভাই, ও ভাই, কি জন্য তাড়াতাড়ি যাইতে চাও, কারণ আছে না নাই? আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমি যত তাড়াতাড়ি যাব, আমি কয়েকটা প্রশ্নের উত্তর নেব আমার নবীর কাছ থেকে। এই প্রশ্নের উত্তর যদি আমি জানতে পারি রে ভাই, একজন নয়, দুইজন নয়, ৮০,০০০ মানুষ পাবো, তারা কালেমা পড়বে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় বাইরে ভাই, কি এমন প্রশ্ন পাইছো যেই প্রশ্নের উত্তর নিয়ে নবীর দরবারে যাইবা? আমি একটু জানতে চাই কি এমন প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু আনহু কয় বাইরে ভাই, এমন প্রশ্ন আমি শুনছি যেই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। বলে কি এমন প্রশ্ন, একটু আমি জানতে চাই। কেন জানতে চাই, কেন জানতে চাই, কেন জানতে চাই? হাদিসটা বুঝলে, পড়লে, শুনলে বুঝতে পারবা। আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজা আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলী এমন একজন জ্ঞানী সাহাবী, আমার কচুয়ারামপুর বাসীরা ভালো করে শুইনা নাও, এইবারে একসাথে বলতে হবে, আমার নবীর সাহাবীদের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? এইবার ভালো করে হাদিসটা শুইনা নাই। উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই, আমার নবী বলে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? নাকি কষ্ট পাইতেছে? তাহলে একসাথে বলেন, নামাজের দাম আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কয় বাইরে ভাই, নবীর দরবারে যাইতে চাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, কি এমন প্রশ্ন, একটু জানতে চাই। বলে, এই প্রশ্ন কি তুমি উত্তর দিতে পারবা? বলে, একটু শুনতে চাই। বলে, এই পৃথিবীর বুকে এমন একটা জেলখানা আছে গো, যেই জেলখানার ভিতরে মানুষ থাকে, অথচ ওই মানুষকে দুনিয়ার খাবার দেওয়া হয় না, ওই মানুষকে দুনিয়ার কোনো আলো বাতাস দেওয়া হয় না, অথচ ওই মানুষটা তাজা থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, বাইরে ভাই, ও ভাই শুইনা নাও, এই প্রশ্ন উত্তর তো একদম সহজ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর সহজ। উমর রাদিয়াল্লাহু আনহু কইতেছে, আমি তো এই প্রশ্নই জীবনে শুনি নাই, আর তোমার কাছে প্রশ্নের উত্তর সহজ। প্রশ্নের উত্তর কেন কেন? আমার নবী বলছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের, জ্ঞানের শহরের মেইন দরজা কে? আলী। বন্ধুরা রে আমার, কি উত্তর দেব?
সবাই রাজি তো? আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ভাই রে ভাই, ও ভাই তুমি কি জানো না এই পৃথিবীর বুকে যেই জেলখানা, এই জেলখানাটা কোনটা? এই পৃথিবীর বুকে জেলখানা হইল রে ভাই জনম দুঃখনি মায়ের গর্ভধারিণী মায়ের পেটটা। আল্লাহু আকবার কর। আমার আল্লাহ মানুষ সৃষ্টি করছে। আল্লাহ বলে ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও বান্দা তুমি কোথায় ছিলা? তুমি খবর জানোনি? তুমি ছিলা ভাতের মধ্যে, তুমি ছিলা আপেলের মধ্যে, তুমি ছিলা মালটার মধ্যে, তুমি ছিলা আঙ্গুরের ভিতরে। ও বান্দা তুমি জানোনি ওইগুলোকে আমি আল্লাহ তোমার মা এবং বাবারে খাওয়াইয়া, তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাকে পানি তৈরি কইরা সেইখান থেকে আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। খলাকাল ইনসানা মিন দাইফা। আল্লাহ এত দুর্বল করে বানাইছে এই মানুষকে, এর মতো আর দুর্বল কিচ্ছু হতে পারে না। আল্লাহ বললেন অখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা জোড়াই জোড়াই মানুষ বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে মায়ের গর্ভে রাখলেন। আল্লাহ তাআলা সৃষ্টি করে সুন্দর করে একটা গোস্তের টুকরা বানালেন। সেখান থেকে আল্লাহ তাআলা হাড্ডি দিলেন, হাড্ডির উপরে আবার সুন্দর করে গোস্ত দিলেন, গোস্তের উপরে আবার কি করলেন? আল্লাহ সুন্দর করে একটা প্যাকেট করলেন, চামড়া দিয়ে ছাউনি দিয়ে প্যাকেট করলেন। আল্লাহ বললেন ফি করারিন মাকনুন, আমি সুন্দর করে একটা প্যাকেটের ভিতর সংরক্ষণ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষ বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আচ্ছা, ওই জেলখানার ভিতর ওই জায়গাটা কি দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ খাবার দিতে পারছে? কেউ খবর রাখতে পারছে? সব কিছুর মালিক কে? একসাথে বলেন কে? বলে এই পৃথিবীর বুকে এমন একটা কবর আছে। 2 নম্বর। কয় নম্বর? যেরকম কয় নম্বর? এই পৃথিবীর বুকে এমন একটা কবর ছিল গো, যেই কবর ছিল তাজা, কবরের ভিতর মানুষ ছিল তাজা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, এইবার আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে এটা তো আরো সহজ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বলে কেমনে সহজ হইল? জানার দরকার আছে না নাই? এই পৃথিবীর বুকে এমন একজন নবী ছিল রে, আমার কচুয়া রামপুরবাসীরা, যেই নবীটাই পৃথিবীর বুকে কষ্ট করছে ভালো করে শুই না নাও। ওই নবীটাই এইবার তার মহল্লাবাসীকে চাইরা, ওই নবী যখন নদী পার হয় রে ভাই, নদী পার হয়, ওই নবী যখন নদী পার হয় রে কচুয়া রামপুরবাসীরা যাওয়ার সময় এইবার নদীর মাঝখানে যাইয়া জাহাজটা বন্ধ হয়ে যায়। জাহাজ যখন বন্ধ হয়ে যায়, এইবার জাহাজের নাবিকেরা কান্দে আর কয় কারণটা কি? আমাদের জাহাজ কোনোদিন নদীর মাঝখানে এমন ভাবে বন্ধ হয় নাই, আজকে কেন বন্ধ হইল? কারণ আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? জাহাজের নাবিকেরা ডাক দিয়া কয় এই দলের মধ্যে কে এমন আছে গো যার কারণে আজকে আমাদের জাহাজটা বন্ধ হইল? তাড়াতাড়ি তালাশ করো। তালাশ করতে করতে ওই জাহাজের মধ্যে দেখা যায় নবী আছে রে ভাই। এই নবীরে দেইখা সবাই মিলে কয় নবী গো আপনি থাকতে তো জাহাজ বন্ধ হওয়ার কথা না, আজকে কেন বন্ধ হইল? কারণটা কি? এই জাহাজ বন্ধ করছে কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ কয় জাহাজ বন্ধ করছি আমি, আবার জাহাজ চালাইব কে? সব কিছুর মালিক কে? আমার আল্লাহ জাহাজ বন্ধ করে দিছে রে ভাই। কেন বন্ধ করছে? নবীর কারণে। ভালো করে শুই না নাও। প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ পরীক্ষা করছে, আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে ফসলের ক্ষতি হইব, আজকে আমাদের ঘরের ক্ষতি হইব, সংসারের ক্ষতি হইব, জানের ক্ষতি হইব, সবকিছু মালের ক্ষতি করব। আমার আল্লাহ ক্ষতি কইরা বান্দাকে পরীক্ষা করবে। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার ওই জাহাজের মধ্যে সব নাবিকেরা কয় নবী গো এই জাহাজ বন্ধ হয়েছে, জাহাজ কেন চলে না? সামনেও যাই না পিছনেও যাই না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল
জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার নবীরে জানায়া দে, এই মুহূর্তে বইলা দে এই জাহাজের মধ্য থেকে একজনকে ফালাইতে হবে নদীর ভিতরে। আল্লাহু আকবার কও। একজনকে যদি ফালাইতে পারে জাহাজ আবার পুনরায় চলবে। হুকুম কার? সবাই বলেন কার? এইবার জাহাজ থেকে ফালাইবো। আমার আল্লাহ পরীক্ষা করেছে রে ভাই, এই জাহাজের মধ্য থেকে আর কাউরে ফালালে হবে না, একমাত্র নবীরেই ফালাইতে হয়। যেই নবী জাহাজ থেকে লাফ দেওয়ার পরে একটা মাছের পেড়ে যায়, ওইখানে নবীকে আমার আল্লাহ একটা দোয়া শিখে দেয়, একটা এসএম পড়াইয়া দেয়, একটা দোয়া পড়াইয়া দেয়, কালেমা ভালো করে শুনে নাও। এ আমার মুরব্বী বাবারা কোরআনের আয়াত আমার আল্লাহ নাজিল করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই কোনো বিপদ দুনিয়ার বুকে আমার আপনার আসতেই পারে, আমরা সব সময় বিপদে ধৈর্য ধারণ করব কার উপরে? আর একটু জোরে বলেন কার উপরে? আল্লাহর উপর ধৈর্য ধারণ করবেন, আমার আল্লাহ মুক্তি দিবে। কথা কোন ঠিক কিনা? আমরা দুনিয়ার কোনো কিছু বুঝি না, আমরা কোরআন নিয়ে চলতে চাই। আল্লাহ কবুল করুক, সবাই করা হবে। বন্ধুরা রে আমার, ওই নবী বিপদের দিকে উদ্ধার হয়, উদ্ধার হওয়ার পরে ওই নবী নামাজও পড়ে। নামাজটা ছিল কয় রাকাত ভালো করে শুনে নাও। তাফসীর কারকরা উল্লেখ করে, মুহাদ্দিস কেরামরা লেখে, ওই নামাজের ভিতরে 4 রাকাত নামাজ ছিল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এই নামাজ আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে রে, এই নামাজটা আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে, এই নামাজ আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রাখবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন কয় ওয়াক্ত? যেই নবী নামাজ পড়লেন 4 রাকাত, এই নামাজটা ছিল আসরের 4 রাকাত ফরজ নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। তাই এবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, হুজুর আমরাও তো নামাজ পড়ি, কথা কোন ঠিক কিনা? এইবার ওই নবী আসরের নামাজ পড়ছে রে ভাই, মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হইতে পারে। এইবার জহরের নামাজটা পড়ছে কোন নবী? হ্যাঁ আমি বলবো? কি জানার দরকার আছে না নাই? না কষ্ট পাইতেছেন আপনারা? নামাজ তো আমরা সবাই পড়ি, কম বেশি সবাই, কিন্তু নামাজের হাকিকত জানার দরকার আছে না নাই? আমার নবী বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা জানায় দিছে যে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী বনি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم 5 هل يبقى من درنه شيء قالوا فذلك مثل الصلاة 5 يمحو الله بهن الخطايا رواه البخاري। আল্লাহর রাসূল বলছে, আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান 5 হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি 5 ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খতায়া। যদি কোনো ব্যক্তি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? না, তার দেহে ময়লা থাকতে পারে না। আমার নবী বললেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে যায়, হুজুর আদম নবী নামাজ পড়ছে, আদনা বুলার কারণে 340 বছর বছর নয়নে চোখের পানি পালাইয়া আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী যখন মাপ পাইছে রে ভাই, আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ
নামাজও পড়ে। আদম নবী যখন 2 রাকাত নামাজও পড়ে, এ আমার মুরব্বী বাবারা বলবা ওয়াজ কোথায়, এই ওয়াজটা কোথায় বাবা? আমি কিতাবের নাম উল্লেখ করে দেওয়া যায়, কাসাসুল কোরআনের ভিতর আমি নিজে পড়ছি। আদম নবী যখন 2 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ খুশি হয়, কয় জিবরাইল এই নামাজটা আমি আল্লাহর কাছে এত মজা লাগেছে, এই নামাজটা কিয়ামতের আগ পর্যন্ত, এই নামাজটা ফজরের নামাজ হিসেবে আমি আল্লাহ বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই? এক জায়গার ভাষা এক জায়গার বলি আর এক জায়গায় হয়ে যায় বলে গালি, নাকি? মানে অনেক জায়গায় কিন্তু এরকম হয়। তে আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? সবাই বুঝতেছেন? আমার যুবক ভাই বুঝতেছে তো ভাই? আমার যুবকদের দরকার আছে না নাই? আমি কিন্তু প্রতিটা ওয়াজে আমি যুবকদেরকে নিয়ে কথা বলি, প্রত্যেকটা ওয়াজে। কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? যুবক যদি খারাপ হয় পুরো সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইদের দরকার আছে না নাই? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার প্রতিটা মাহফিলে যুবক ভাইরা বেশি হয়, এই জন্য আমি যুবকদেরকে নিয়ে প্রতিটা মাহফিলে একটু বেশি কথা বলি। এই জন্য আমার বলার দরকার আছে না নাই? কারণ সমাজের ভিতর যুবকদের দাম আছে না নাই? একটা দেখবেন সমাজের ভিতর যদি যুবকরা যদি ইচ্ছা করে পুরা সমাজটাকে সৌন্দর্য করে। কতক্ষণ? যুবকরা যদি ইচ্ছা করে পুরা সমাজের ভিতর থেকে নেশা দূর করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? যুবক যদি ইচ্ছা করে পুরা সমাজের ভিতর থেকে অশ্লীলতা দূর করতে পারে। এই জন্য যুবকদের দরকার আছে না নাই? আল্লাহ এলাকার যুবকদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। এই যুবকদেরকে শুধু কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক নয়, আল্লাহ রসুলের সৈনিক করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, জীবনে গুনাহ থাকতে পারে, গুনাহ আমারও আছে আপনারও আছে। কতক্ষণ ঠিক কিনা? গুনাহ আছে, গুনাহ নিয়ে টেনশন নাই। আজকের ওয়াজ থেকে শুইনা নিয়ে যাবে। আমার আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কম। আল্লাহ বলছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, তার পিছনে যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহকে মাফ করে দিয়া ওই গুনাহ আবার কি করে? আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে আলোচনাটা মনোযোগ সহকারে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার নবী বলে মা বোনদের ব্যাপারে উল্লেখ করা হয় রে ভাই, মা বোনদের পর্দার দরকার আছে না নাই? নামাজের যেমন দাম রে বন্ধু, নামাজের যেমন গুরুত্ব, ভালো করে শুনে নাও। নামাজের যেমন দাম, মহিলাদের পর্দার তেমন দাম। কতক্ষণ ঠিক কিনা? নামাজ পড়া কি একসাথে বলেন? ফরজ। মসজিদে আজান হয়, মুয়াজ্জিন আজান দেয়, এত কষ্ট করে যে ব্যক্তি মুয়াজ্জিন, এখানে কি কোনো মুয়াজ্জিন আছে? যে আজান দেয় তারা জিগে দেখবেন ফজরের আজানের আধা ঘন্টা আগে তার মসজিদে হাজির হতে হয়। টাইম টু টাইম আজান দেয়। একটা মুয়াজ্জিন কত পরিশ্রম করে। এজন্য আল্লাহ রাসূল বলছে কাল হাসরের ময়দানে মুয়াজ্জিনের কণ্ঠ, মুয়াজ্জিনের মাথা থাকবে সবার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুয়াজ্জিন কষ্ট বেশি করে না কম করে? এত কষ্ট করে মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজানের ধ্বনিটা গাছ শোনে, পশু পাখি শোনে, তরুলতা শোনে, নদীর মাছ শোনে, যত দূর আওয়াজ যায় সবাই তার পক্ষে সাক্ষী দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই যখন আজানের জবাব দেয়, ওই সবগুলো মুয়াজ্জিনের আমল নামায় লেখা হয়। তাহলে মুয়াজ্জিন কি সব বেশি পায় না? কথা বলেন, বেশি পায় না? যেহেতু আপনাদের এলাকায় আসার পরে আমি মসজিদের ভিতরে বসছি, এখানে নামাজ পড়লাম, আলহামদুলিল্লাহ, যে ছেলেটা নামাজ পড়ে ভালোই লাগলো। তো এই যে মুয়াজ্জিন যে আজান দেয়, এ কষ্ট করে, মুয়াজ্জিন সব বেশি পায়। আচ্ছা, মুয়াজ্জিন একা সব নিবে, আমাদের দরকার আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? আমাদের তো সবের দরকার, মরণ তো আমাদেরও আসবে। শুধু মুয়াজ্জিন মরবে না, মরণ আমাদেরও বোনদেরও হবে। আজকের মা বোনদেরও আজও জানা দরকার। মা বোনেরা বাড়ির ভিতর থাকে, আগেকার মহিলারা দেখবেন আজান দিলে মাথায় কাপড় দিত। কতক্ষণ? টিভি বন্ধ করতো, কথা বন্ধ করতো। বর্তমান সময়ে টিভি আর বন্ধ করে না। কতক্ষণ ঠিক কিনা? বর্তমান সময়ে মহিলারা আগের মতো আর নাই। আগেকার মহিলারা স্বামীর খেদমত করতো, স্বামীর একটা কথার সাউন্ড পেলে মহিলারা চুপ করে যাইতো। আর এখন স্বামীরে তারা গনেই না। কতক্ষণ না কে? আছে না নাই? সংসারের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? সংসারের ভিতর স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ঝগড়া আছে না নাই?
আজকে আমি এমন একটা আলোচনা দেব ভাই, বিশ্বাস করেন, যদি কোনো ব্যক্তি, কোনো মা, কোনো ভাই, কোনো বোন, যেই হোক, এই আলোচনাটা যদি বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করতে পারেন, আমার নবী বলছে ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করবে। কোনো ঝগড়া থাকবে না, কোনো অশান্তি থাকবে না, সব অশান্তি দূর করবে কে? ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আগামী কাল ফজরের নামাজ পড়ে ওই ঘরের ভিতর কোরআন তিলাওয়াত চালু করতে হবে, কথা কোন ঠিক কিনা? আজকের থেকে আমরা নিয়ত করব, আমরা প্রতিটা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত চালু করব। যদি করতে পারি ভাই, দেখবেন ওই ঘরের ভিতর শান্তি, রহমত, বরকত দিবে কে? একসাথে বলেন, দিবে কে? বন্ধুরা রে আমার, আমার আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করলেন সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আয়াত কত? দলিলটা ভালো করে শুনে নেন। আমার আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করলো, আমার রহমাতাল লিল আলামিন নবী একটা মুস্কি হাসি দিছে। আল্লাহু আকবার কোন। আমার নবীর মুখে হাসি। আবু বকর আমার নবীর দিকে তাকাইয়া, আবু বকর হাসি আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মুখে পাইলাম হাসি। আমার নবী কয়, আবু বকর, এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাজিল করছে। আল্লাহু আকবার কোন। আয়াতটা কি? আয়াতটা কি? সূরা আল ফুরকান, যাদের মোবাইল আছে সার্চ দিলেন, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আমার আল্লাহ বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঘোষণা কার? একসাথে বলেন কার? আল্লাহ এই আয়াতটা যখন নাজিল করলো, আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছে, যারা তওবা করে, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দিবে। শুধু মাফ না, আল্লাহ বলছে ওদের যে জীবনে গুনাহ ছিল, ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবীর মুখে হাসি। এই আয়াতটা শুনে আমরাও খুশি, কথা কোন ঠিক কিনা? গুনাহ তো আমাদেরও আছে ভাই, আছে না? আজকে তওবা করে ঈমান আনবেন। তওবা করে যদি আজকের থেকে আপনি নিয়ত করেন, তওবা করতে হবে খাঁটি দিলে। এই তওবা কিন্তু সেই তওবা না যে আমি আজকে তওবা করলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি তওবা করতেছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আর জীবনে গুনাহ করতাম না। এরকম তওবা আমরা করি কি না? করি কি না? কথা ভালো করে বুঝেন ভাই। আমি কিন্তু কারো, আমি কি আপনাদের শত্রু ভাই? আমি কারো শত্রু না, আমি আপনাদের এক ভাই। আমি কোরআনের কথা বলতেছি, ভালো করে একটু শুনে নেন। তাহলে আমি যে তওবা করলাম, আজকে তওবা করলাম, কালকে আবার সুদের ব্যবসা করলাম, এটা কি তওবা হলো? কথা কোন তওবা হলো? তওবা করতে হবে খাঁটি দিলে, কথা কোন ঠিক কিনা? তওবা করতে হবে এমন ভাবে যে গুনাহ থেকে তওবা করব, ওই গুনাহ আর জীবনে করব না, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে, যাদের জীবনে গুনাহ আছে, এইবার তওবা করে যদি ঈমান আনতে পারে, নেক আমল করে, ওই গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। গুনাহকে আবার কি করব? নেকিতে পরিপূর্ণ করব। আবু বকরের মনটা বেজার হয়ে যায় রে। এ আমার মুরব্বি বাবাজির আগো, ও সোনার যুবকেরা, ভালো করে শুনে নাও। এইবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই মজলিস থেকে উইঠা রে ভাই উমারের বাড়ি রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আয়াত নাযিল হয়েছে কয়টা? একটা। জোরে কোন। সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াত নিয়া আবু বকর উমরের বাড়ি যা বলতেছে, ভাই তোর কপাল খুলে গেছে। উমর বলতেছে, কারণ? কহ তোর কপাল ভালো। বলে, আমার কপাল ভালো মানে কি বলতে চাও? বলতেছে, দেখ, আল্লাহ তাআলা এমন একটা অফার দিছে, আল্লাহ এত সুন্দর একটা আয়াত নাজিল করছে, তোর কপাল ভালো। বলে, আল্লাহ তো আর অনেক আয়াত নাজিল হয়েছে, কিন্তু আজকে কেমন আয়াত নাজিল হয়েছে যে আমার কপাল ভালো? হ্যাঁ। কি আয়াত? বলতেছে, আল্লাহ বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আবু বকর কয়, ও ভাই উমর, আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনবে, নেক আমল করবে, তাদের तमाम জীবনের গুনাহ আমার আল্লাহ জায়গায় মাফ করে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
শুধু মাপ নয় রে আবু বকর, এইবার আর কি আছে এটা বলো। আবু বকর কয় ভাই উমর, শুধু মাপ নয়, জীবনে যত গুনাহ ছিল গুনাহকে আমার আল্লাহ নেকি বানায়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় ভাই আবু বকর, তাতে আমার কি? বলে তোমার জীবনে গুনাহ বেশি, আজকের আয়াত দ্বারা প্রমাণ হয় তোমার নেকিও বেশি। কি কথা বুঝতেছেন নাকি আপনারা? তোমার গুনাহ বেশি, কারণ বলতেছি কারণ হলো একটাই, আমিও কাফের ছিলাম, তুমিও কাফের ছিলা। কতক্ষণ ঠিক কিনা? আমি কাফের অবস্থায় যত পাপ করি নাই, তুমি তার চেয়ে বেশি করছো, কারণ তুমি লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর মাথা কাটার জন্য গেছিলা। এই কতক্ষণ আছে নাকি? আমি নিজে পড়ছি, লাঙ্গা নামক তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটতে গেছিল আবু বকর, কাল্লা কাটতে যাই ইমান নিয়ে আইছে। কতক্ষণ ঠিক কিনা? আবু বকর কই ভাই উমর, তুমি কাফের অবস্থায় যত পাপ করেছো, কতটা কাফের ছিলা, অত পাপ আমি করি নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তোমার পাপ বেশি। আর আজকে যে আয়াতটা নাজিল হয়েছে সূরা আল ফুরকানের আয়াত নম্বর 70, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এই আয়াত দ্বারা প্রমাণ হয় রে ভাই তোমার নেকিও বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি আয়াত দ্বারা তো এটাই বুঝাইতেছে নাকি? যার পাপ বেশি তার ভাই, আপনারা কি বুঝতেছেন নাকি? একটু কথা কোন আমার সাথে, নাকি কষ্ট হইতেছে আপনাদের? যদি কষ্ট হয় আমাকে বলতে পারেন। তাহলে যার পাপ বেশি তার নেকিও বেশি। কতক্ষণ ঠিক কিনা? ওমর বলতেছে ঠিক আছে, আল্লাহর কথা কি ঠিক আছে, কিন্তু আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন তাদের ভিতর কি ইমান, কি ইমান। আজকে আমাদের ভিতর কি এগুলো আছে? হ্যাঁ, আজকে আমরা এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কই। কথা বল না কে? একটু বিয়ালা আর একটু বিয়ালার বিরুদ্ধে কই, একজন আর একজনের বিরুদ্ধে কই। সমাজের ভিতরে একজন নামাজে গেলে আমরা তাকে নিয়ে ঠাট্টা করি, এক যুবক ভাই নামাজে গেলে আর একজন কয় কে রে তুই যাস কোনে, ঠাট্টা করি। কথা কোন ঠিক কিনা? আবার একজন কয় ওর ওয়াজ হইল, ওর ইমামতি হইল। কথা বল না কে? আছে না নাই? আমরা মনে করি সবাই খারাপ, খালি আমি নিজেই ভালো। কথা কন। আর তাদের ভিতরে এই জন্য সাহাবীদের জীবন বৃত্তান্ত শুনে এখান থেকে জীবনটা পরিবর্তন করতে হবে। তাদের ভিতর কি ইমান। এবার আবু বকর বলতেছে না ভাই, আমি তো দলিল দিয়ে কথা বলতেছি। কথা কন ঠিক কিনা? আমি দলিল দিছি। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি দলিল দিয়ে বলতেছি, আল্লাহ বলছে যার গুনাহ বেশি তার নেকি বেশি। এবার তোমার গুনাহ বেশি, তোমাও তওবা করে ঈমান আনছো, আমিও আনছি নাকি? তুমি নেক আমল করো, আমিও করি। তুমি সৎ পথে চলো, আমিও সৎ পথে চলি। অতএব তোমার গুনাহ ছিল বেশি, তোমার নেকিও বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর বলতেছে না ভাই কথা ঠিক আছে, কিন্তু আমার চাইতে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ। আবু বকর কয় কি কয়? আমি হিসেবে পাইতেছি তোমার বেশি। কতক্ষণ ঠিক কিনা? এই হিসাবে না, হিসাবে তো তাই হইতেছে, যার গুনাহ বেশি তার নেকিও বেশি। তা আবু বকর কইতেছে আমার তো দলিল আছে, তুমি একটা দলিল দাও যে আমার যে বেশি নেকি, একটা দলিল দাও। ওমর কইতেছে আমার কাছে দলিল পড়ছা কিছুই নাই, তবে আমি জানি আমার চেয়ে তোমার নেকি বেশি। সুবহানাল্লাহ। আবু বকর কয় না, আমার বুঝে আসে না। আমার কি বুঝে আসে না, কারণ তোমার গুনাহ বেশি। আর আল্লাহ এমন একটা আয়াত নাজিল করছে, এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইতেছে যার গুনাহ বেশি তার নেকিও বেশি। আবু বকর কয় ভাই রে ভাই, আজকের আয়াত দ্বারা প্রমাণ হয়েছে তোমার নেকি বেশি। উমারে কয় আবু বকর রে, ও আবু বকর, না না তা হতেই পারে না, আমার চাইতে তোমার বেশি। বলে না না এটা কেমনে হইলো, আমাকে তাহলে বুঝাও। কয় বুঝাইতে পারবো না, তবে আমি উমারের সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দিতে পারবো। তুমি যদি এক রাতের নেকি আমারে দিতে পারো, আল্লাহু আকবার কও। উমার ডাকে দিয়া কয় ভাই আবু বকর, সারা জীবনের নেকি আমি তোমারে দান করব, বিনিময় তুমি এক রাতের নেকি আমারে দান করবা, পারবা নি? আবু বকর কয় ভালো করে বুঝা কথা কও। উমার কয় আমি বুঝাই কথা কইছি। আল্লাহু আকবার কোন।
আবু বকর কই ভাই রে ভাই ও ভাই সারা জীবনের নেকি দান করবা এক রাতের নেকি নিতে চাইছো ভালো করে বুঝা কাকা হ্যাঁ ভালো করে বুঝছি বলে তাইলে এমনি ভাবে দেওয়া যাবে না আগে আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে যোগাযোগ করতে হইব আমার নবীর সাথে আগে পরামর্শ করতে হইব আল্লাহু আকবার কোন আগে নবীর সাথে পরামর্শ করতে হবে কার সাথে এইবার এখান থেকে আরেকটা শিক্ষা নেন রহমাতাল লিল আলামিন নবীকে তারা এতটা ভালোবাসে যে কোনো কাজ করলে আগে নবীর সাথে পরামর্শ করে আমরা যে কোনো কাজ করি না কেন আগে মুরব্বীদের সাথে পরামর্শ করব আগে আলেম ওলামাদের সাথে পরামর্শ করব আপনি একটা কাজ করবেন মুরব্বীদের সাথে বাড়ির ভিতর আপনি একটা ব্যবসা হাত দিবেন আপনার বাবা মায়ের কাছে আগে পরামর্শ করেন মুরব্বীদের সাথে আগে পরামর্শ করেন যদি কইরা যদি ওই কাজে হাত দিবেন তাহলে আল্লাহ তাআলা ওই কাজের ভিতর বরকত দিবে কথা কোন ঠিক কিনা কি ভাই আমার কথায় বুঝতেছেন তো কিছু কষ্ট পাইেন না ভাই এগুলি সমাজ দরকার আমি শুধু তেলতা ওয়াজ করে যাবো একটু ডাইনেভাবে যদি না বুঝাই ভাঙ্গে ভাঙ্গে আমার কথা বলা অভ্যেস আপনারা যারা ভিডিও দেখছেন আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলি তা আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হতেছে এইবার দুইজন মিলে রওনা দিছে আমার নবীর দরবারে আল্লাহু আকবার কোন আবু বকর যায় আমার নবীর দরবারে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবীর কাছে জানতে চাই গো নবী আমার আল্লাহ যে আয়াত নাজিল করেছে আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহু আকবার কোন আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনবে নেক আমল করবে সৎ পথে চলবে তাদের तमाम জীবনের গুনাহ আল্লাহ মাফ কইরা দিয়া ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে আমার নবী কয় নাম হ্যাঁ আবু বকর আমার আল্লাহ এটাই করবে জোরে জোরে কোন সুবহানাল্লাহ এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো গুনাহ যার বেশি তওবা করে ঈমান আনলে তার নেকিও তো বেশি আমার নবী কয় হ্যাঁ এবার আবু বকর কয় হুজুর তাইলে উমারের তো গুনাহ বেশি এই আয়াত দ্বারা প্রমাণ হয় উমারের নেকিও বেশি কথা কোন ঠিক কিনা আমার নবী কয় আবু বকর কি বলতে চাও আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি উমার রে বুঝাইলাম উমার বোঝে না উমার বলে তার চাইতে কিনা আমার নেকি বেশি ও মায়ার নবী গো আবু বকর আমি এমন ভাবে তাকে বুঝাইছি আমি আবু বকরের কথা সে বোঝে না তার চাইতে কিনা আমার নেকি বেশি হুজুর উমারের সারা জীবনের নেকি আমারে দান করতে চায় আমার এক রাতের নেকি চায় আল্লাহু আকবার কোন আমার নবী কয় আবু বকর তুমি কি করবা এটা তোমার ব্যাপার বলে হুজুর আমি তো আপনার কাছে পরামর্শ করতে চাই আমার নবীকে আমি পরামর্শ করব ঠিক আছে আমি কারে কোনটা বলবো তোমার ব্যাপার কারণ তুমি আমার শ্বশুর আর উমারও আমার শ্বশুর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দুইজনে আবার কি দুইজনে কি উমারও আমার শ্বশুর তুমি আবু বকর আমার শ্বশুর অতএব তোমরা দুইজন পরামর্শ করে নাও তোমরা কি করবা তবে আমি নবী জানতে চাই আবু বকর তোমার কোন রাতের নেকি চাইছে সবে বরাত সবে কদর না কোন রাতের নেকি চাইছে আবু বকর কয় হুজুর এটা তো জানি না কোন রাতের নেকি চাইছে এটা তো আমি শুনি নাই আমি জানি না আমার নবী কয় আবু বকর নেকি দিবা কি দিবা না নেক পাল্টাইবে কি পাল্টাইবে না তোমার ব্যাপার তবে তোমার জীবনে এমন নেক আমল আমার আল্লাহ দিছে রে আবু বকর আমার আল্লাহ এত নেক আমল দিছে শুধু উমার কেন রে আবু বকর तमाम পৃথিবীর মানুষের নেক আমল এক পাল্লায় আর উমারের নেকিও সহ এক পাল্লায় দিয়া তুমি আবু বকরের এক কদমের নেকি দিলেও তোমার সমান হবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এবার বলেন আবু বকরের দাম আছে না নাই কোন রাতের নেকি কোন রাতের নেকি আমার আল্লাহ এত পরিমাণ দিছে জানার দরকার আছে না নাই কত আছে
ওরে আল্লাহ, 11টা বেজে গেল। ভাই আপনাদের কি কষ্ট হইতেছে? আমি কিন্তু খুব অসুস্থ, তার ভিতরে আমি কোনো মাহফিলে যাই আমি এই কথাটা বলি না। এরা কিভাবে নবীর কথাকে অনুকরণ করছে, আমাদের সেরকম করার দরকার আছে না নাই? কোন রাতের নেকি আমার আল্লাহ এত পরিমাণ দিছে, ভালো করে শুই না নাও। এমন একটা রাতে আবু বকর এমন নেক আমল করছে রে ভাই, আবু বকরকে আমার আল্লাহ এত খুশি হয়ে এত নেক আমল দিছে রে বন্ধু, যার নেক আমল গণনা করা যাইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর হিজরতের সাথে আবু বকর, আল্লাহু আকবার কম। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব, হিজরতের ঘটনার ভিতর উল্লেখ করা হয় রে ভাই, আমার নবী যাইব। আবু বকরকে আগে বইলা দেয়, আবু বকর, ও আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা। আবু বকরকে যেই দিন বলা হয় ওই দিন থেকে আবু বকর একটা রাতও ঘুমাই না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে সাথে নিয়ে আমার নবী রওনা দেয় রে ভাই। লম্বা একটা ঘটনা, আমার সোনার যুবকের দলেরা, আমার যুবক ভাইরা ভালো করে মাস্টার শুই না নাও। আবু বকরকে নিয়ে আমার নবী রওনা দেয় রে ভাই। রাস্তার ভিতর যাইয়া আবু বকরের পাগলামিটা কেমন ভালো করে শুই না নাও। আবু বকর আমার নবীরে কত ভালোবাসে। রাস্তা দিয়া নবী হাইটে যায় অন্ধকারে, আবু বকর একবার ডাইনে যায়, আবার দৌড়াইয়া বামে যায়, আবার দৌড়াইয়া সামনে যায়, আবার দৌড়ায় পিছনে যায়। আমার নবীর চারপাশে আবু বকর এরকম ভাবে ঘুরতেছে। আমার নবী ডাকে দিয়া কয়, আবু বকর, ও আবু বকর এরকম পাগলামি কেন করো? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার কোন। ও মায়ের নবী গো, আমি আবু বকর আপনি নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি নবী গো। এই জন্য আমি একবার ডাইনে যাই, একবার বামে যাই, একবার সামনে যাই, একবার পিছনে যাই। আমার নবী কয়, আবু বকর একবার ডাইনে যাও, আবার বামে যাও রে আবু বকর। এর কারণ কি? আবু বকরে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই জন্য আমি একবার ডাইনে যাই, একবার বামে যাই। আমি যখন ডাইনে যাই গো নবী, আমার মন বলে কোন বেঈমান যেন আপনি নবীরে তীর মাইরা দেয় বাম থেকে। বাম দিকে যাওয়ার পরে আমার মন বলে না জানি কোন বেঈমান পিছন দিক থেকে আমার নবীকে তীর মাইরা দিব। আবার আমি পিছনে যাই, আবার পিছনে গেলে আমার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয় গো নবী, না জানি কোন বেঈমান আপনি নবীর সামনে দিকে তীর মাইরা দিব। এই জন্য আমার ভয় লাগে গো নবী। এই জন্য আমি আবু বকর শুধু ডাইনে যাই, বামে যাই, সামনে যাই, পিছনে যাই। আমার মন মানে না, আমি শুধু চারিদিকে ঘুরি। আল্লাহু আকবার কম। আমার নবীকে আবু বকর এত ভালোবাসে রে ভাই, আবু বকরকে আমার নবী এত ভালোবাসে। এইবার আমার নবী একটা ওয়াজ করে, আমার নবী কয় এমন একটা ময়দান আইব রে আবু বকর, যেই ময়দানের ভিতর আমার আল্লাহ একটা ফেরেশতাকে দায়িত্ব দিব। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। ওই ফেরেশতা চোখে দেখবে না, ওই ফেরেশতা কানে শুনবে না, ওই ফেরেশতা কথা বলবে না। এমন একটা ফেরেশতা সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, যে চোখে দেখে না, কানেও শোনে না, কথাও বলতে পারে না। সাবউনা জিরান, ওর হাতে একটা 60 হাত লম্বা দেওয়া একটা লাঠি থাকবে। ওই লাঠি দিয়ে পিছন দিকে বাইরাইব। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জানতে বড় ইচ্ছা হয়, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না, এমন একজন ফেরেশতাকে আল্লাহ লম্বা একটা লাঠি দিয়ে বাইরেতে বলবো ওই ময়দানে। ওই ময়দানের ভিতর আমি আবু বকর থাকবো নি। আমার নবী কয়, আবু বকর ওই ময়দানের ভিতর তুমি থাকবা। এইবার আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ময়দানের ভিতর আর কেউ থাকবে নি? বলে উমর থাকবে, ওসমান থাকবে, আলী থাকবে, আমার প্রত্যেকটা সাহাবীরা থাকবে। আবু বকর
বকর কয় হুজুর আর কেরা থাকবে? আমার নবী কয় আবু বকর ওই ময়দানের ভিতর সব মানুষই থাকবে, কেউ ওই বাকি থাকবে না। আবু বকর কয় হুজুর ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন নি? আমার নবী কয় আমি নবী নিজেও থাকবো। আল্লাহু আকবার কর। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যেই ফেরেশতা চোখে দেখে না, যেই ফেরেশতা কানে শোনে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না, নবী গো শুধু লাঠি নিয়ে বাইরেইব। ও মায়ার নবী গো, আমার বড় ভয় হয় ওই ফেরেশতা যখন বাড়ি দিব ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন, আমি থাকবো। আমি আবু বকরের মাথায় বাড়ি লাইগা যদি মাথা ফাইটা যাই গো নবী, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি নবীর গায়ে যদি আঘাত লাগে গো নবী, আমি আবু বকর সইতে পারবো না। আল্লাহু আকবার কর। আমার নবী কয় আবু বকর ওই ফেরেশতা যখন বাড়ি দিব রে আবু বকর, ওই ফেরেশতা যখন বাইরেইব ওই মাঠের মধ্যে আমি নবী তো দূরের কথা, আমার সাহাবী তো দূরের কথা, আমার তাবী তো দূরের কথা, আমার একটা উম্মতের মাথায়ও বাড়ি লাগবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যাটাকে এভাবেই বোঝানো হয়েছে কিতাবের ভিতরে। যেমন এই যে একটা টেবিলের ভিতর যদি আমি একটা ছোট্ট একটা পিরিজে চাউলের গুঁড়া রাখি, এদিকে একটু ময়দার গুঁড়া রাখলাম, ওদিকে একটু চানাচুর, এদিকে একটু মুড়ি, এক এক জায়গায় এক একটা জিনিস রাখা, এক জায়গায় যদি আমি লোহা রাখি আর চুম্বক দিয়ে যদি উপর দিয়ে ঘুরাই, এই চুম্বকের সাথে কিসের আকর্ষণ? বুঝতেছেন কি আমার কথা? মুফাসসির কেরামরা লিখছে যে এমন ভাবে ওই ফেরেশতা বাড়ি দিবে শুধুমাত্র গুনাহগার যারা তাদের মাথায় লাগবে, আমার নবীর একটা উম্মতের মাথায়ও লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মতের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এই ময়দানটা বড় ভয়াবহ, বড় কঠিন, কথা কোন ঠিক কি না? এই ময়দানের ভিতরে কেউ হামাগুড়ি দিব, কেউ বা হাঁটু পানি, কেউ বা মাংসা পানি, কেউ বা বুক পানি, কেউ বা গলা পানি রে ভাই, কেউ বা সাঁতার করবো, কথা কোন ঠিক কিনা? এই পানি সেই পানি না, এই পানিটা কোন পানি জানেননি? কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই পানিটা শরীরটা গাইমা গিমা শরীর থেকে বের হইব, যার যার ঘামের থেকে তার তার হাঁটু পানি, তার তার বুক পানি, কারো হবে মাথা পানি, কারো হবে গলা পানি, কারো হবে মাথা পানি, কথা কোন ঠিক কিনা? এই পানির ভিতর দিয়ে সাঁতার কাটবে, ওই ময়দানের ভিতরে আমার আল্লাহ জাহান্নামকে ডাক দিবে রে ভাই। জাহান্নামটা আবার কেমন? কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ উল্লেখ করেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ, কথা কোন ঠিক কিনা? নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। আল্লাহ কিন্তু এই কথা উল্লেখ করে দিয়েছে মানুষকে বোঝানোর জন্য। নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। আল্লাহ জাহান্নাম বানাইছে, জান্নাত বানাইছে। তাহলে জাহান্নামের মালিক কে? জান্নাতের মালিক কে? বুখারীর হাদিস। ভাই রাগ করিস না ভাই, আমি কিন্তু রাগের জন্য বলতেছি না। বুখারীর হাদিস, আল্লাহ রসুল যখন জান্নাত জাহান্নামটা বানায়া এই জান্নাত এবং জাহান্নামকে ভ্রমণ করাবে, জিবরাইলকে বললেন যাও তুমি জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করে দেখো। জিবরাইল যখন জান্নাতের ভিতরে ঢুকছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জান্নাতের ভিতরে এত নাচ নিয়ামত, এত খাবার, এত আনন্দ, এত মজা। জিবরাইল জান্নাতের ভিতরে ঢুকে বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। যখন জাহান্নামের ভিতরে ঢুকছে, জাহান্নামের ভিতর ঢুকে দেখে এত আযাব, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা। আল্লাহ রাসূল বলছে জাহান্নামের ভিতরে এক পাশের আগুন আর এক পাশের আগুনকে এই যে এরকম ভাবে খাবে। এই যে দেখেন এরকম ভাবে ঢুকবে, আবার এই পাশের আগুন যা এইভাবে ঢুকবে। কত ভয়াবহ! জিবরাইল এই জাহান্নামের আযাব দেখে একটা দৌড় মারছে, দরজার সামনে এসে বলতেছে আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না।
আল্লাহকে কি ব্যাপার? জান্নাত ভ্রমণ করে বলতেছে পৃথিবীর সব মানুষই জান্নাতি, আর জাহান্নাম ভ্রমণ করে বলতেছে একটা মানুষও জাহান্নামে যাবে না। এর কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জিবরাইলকে আমার আল্লাহ প্রশ্ন করে, ও জিবরাইল কারণ কি? জিবরাইল কয়, আল্লাহ গো, জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, আল্লাহ জান্নাতের ভিতরে এত সুখ, এত শান্তি, এত মজা, এইটা যদি পৃথিবীর মানুষ জানে, সব মানুষ জান্নাতের যাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য আমার মন বলে সবাই জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়ে জিবরাইল রে, ও জিবরাইল, জাহান্নামটা দেখে কি পাইলা? বলে আল্লাহ গো, জাহান্নামটা দেখলাম, জাহান্নামের ভিতরে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা। আল্লাহ এটা যদি পৃথিবীর মানুষ জানতে পারে, একটা মানুষও জাহান্নামে যাবে না। সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে জান্নাতের ভিতরে দেখলা, জাহান্নামের ভিতরেও দেখলা। এবার জান্নাতের একটা বাউন্ডারি, একটা এরিয়া ভ্রমণ করো, আর জান্নাতের এরিয়াটা দেখে জাহান্নামের এরিয়াটাও দেখবা। আচ্ছা, এই যে মাহফিলটা যে করতেছে, একটা এরিয়া আছে না, বাউন্ডারি আছে না? ঠিক জান্নাত এবং জাহান্নামের এরিয়া থাকবে, ওখানে লাইভ অনুষ্ঠান চলবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। ওই দিন তারা আফসোস করবে। জাহান্নামীরা দেখবে জান্নাতীরা সুস্বাদু খাবার খাচ্ছে, তারা ফলমূল খাচ্ছে, পানি খাচ্ছে, তখন তারা আফসোস করে বলবে, তোমরা যে এত খাবার খাচ্ছ, ওই খাবারের মধ্য থেকে একটু খাবার দাও, একটু পানি দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ বললেন জান্নাতীদের খাবার আমি জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছি। তখন জান্নাতীরা বলবে, এই খাবার তোমাদের জন্য নয়, এই খাবার তোমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, অতএব এটা জান্নাতের খাবার, জান্নাতীরা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কার কোন কাজে, কোন পাপের কারণে কোন শাস্তি হয়, ওই দিন সব প্রকাশ হয়ে যাবে। ওই দিন লুকাচুরি করুক কারবার নাই। এইবার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, জান্নাতের ভিতরে ভ্রমণ করলা, জাহান্নামের ভিতরে ভ্রমণ করলা। জাহান্নামের এরিয়া আছে, জান্নাতের এরিয়া আছে, এই বাউন্ডারিটা একটু ঘুরা ঘুরা দেখবা, এই বাউন্ডারিটা ঘুরা ঘুরা দেখে আসো। এইবারে জিবরাইল জান্নাতের এরিয়া যাই রে ভাই। কেন কেন ভালো করে শুই না নাও, আমি হাদিসটা কেন বলতেছি। আল্লাহ রাসূল বলছে, হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। হাজারে কয়জন? হাজারে একজন যাবে জান্নাতে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলছে হাজারে একজন যাবে জান্নাতে, আর বাকি 999 জন যাবে জাহান্নামে। এবার চিন্তা করেন, তাহলে জাহান্নামটা কত বড়। জাহান্নাম কি কথা বলতে পারবে? কথা বুঝেন নাই? কথা বলতে পারবে? অনেকে আমরা জানি না, যেহেতু কথাটা উঠছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ কোরআনের ভিতরে বলছে নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ রাসূল বলছে এই জাহান্নাম কথাও বলতে পারে। আল্লাহু আকবার কোন। এই জাহান্নামের ভিতরে আল্লাহ এত মানুষ দিবে, তবুও জাহান্নাম বলবে না যে আমার পেট ভরছে। আল্লাহ বলছে আরো লাগবে নি। জাহান্নাম বলবে আর কি আছে দাও। 7 সমুদ্র 13 নদীর পানি যদি জাহান্নামের মাথায় ঢেলে দেওয়া হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 1 ফোঁটা পানি তার নিচের পড়বে না। এবার চিন্তা করেন কত বড়। জাহান্নাম বলবে, আল্লাহ সারা দুনিয়ার গাছ, সারা দুনিয়ার তরুলতা যা আছে সব আমার ভিতর দাও, সারা দুনিয়ার যত পানি আছে সব আমার ভিতর দাও, আমি সব শেষ করে ফেলাবো, কোনো দুঃখ নাই। তবে একটা জিনিস খালি দেওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? জোরে কোন কয়টা? একটা জিনিস দেওয়া যাবে না। সেই জিনিসটা আল্লাহ তাআলা আমাদের ভিতর রেখে দিয়েছে। ওই জিনিসটা যদি জাহান্নামে দেওয়া হয়, জাহান্নাম বন্ধ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা জিনিস ছাড়া বাকি কোনো কিছু দেখে জাহান্নাম ভয় পায় না। ওই দিন আল্লাহ বলবে আর কি চাও?
বলবে আল্লাহ যা মন চাই তাই দাও, এত কিছু দেওয়ার পরেও জাহান্নামের পেট ভরবে না। তখন হাদিসের ভিতর সহিহ হাদিস, নির্বাচিত হাদিসের ভিতর উল্লেখ করা হয় আল্লাহ তাআলা নিজে জাহান্নামের ভিতরে পাওয়াটা ঢুকাই দিবে। তখন জাহান্নাম কথা বলবে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। ওই সময় জাহান্নাম বলবে কত কত কত, আল্লাহ হয়ে গেছে, আর লাগবে না। কত বড় ভয়! চিন্তা করেন, একটু ভাবেন ভাই, একটু চিন্তা করেন। জীবনে তো কত কিছুই করলাম, কত ওয়াজ শুনলাম, আজকে একটু জাহান্নামের কথাটা শুনে একটু দিলটাকে নরম করে দেন। গাছ, পশু, পাখি, তরুলতা যা আছে, মানুষ, সারা পৃথিবীর মানুষকেও যদি জাহান্নামের ভিতর দেয়, তারপরও জাহান্নাম ভয় পায় না। শুধুমাত্র একটা জিনিস দেখে ভয় পায়, সেই জিনিসটা আল্লাহ আমাদেরকে দান করছে, যেরকম সুবহানাল্লাহ। এই জিনিসটার জন্য জাহান্নাম ভয় পায়, আল্লাহর কাছে বলে আল্লাহ যা মন চাই দাও, কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতরে দিও না, যেরকম সুবহানাল্লাহ। আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আব্বাস থেকে হাদিসটি বর্ণিত, সহিহ নির্বাচিত হাদিস। আইনানি লা তামাসসাহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলছে মাত্র দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে, জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা? জোরে কোন কয়টা? আইনানি লা তামাসসাহুমান নারু আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। মাত্র দুইটা চোখ জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। এক নাম্বার ওই চোখ, যেই চোখ দিয়ে আল্লাহর ভয়ে এই দুনিয়ার বুকে চোখের পানি ফালাইছে। এটা ফালাবে কারা? এটা ফালাবে কারা? প্রকৃত মুমিন যারা, তারা চোখের পানি ফালাবে। কতক্ষণ ঠিক কিনা? সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2, আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে প্রকৃত মুমিন তারাই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, আর যখন কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় শুরু হয়, তারা মনোযোগ সহকারে শুনে। আল্লাহ কয় তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তিলাওয়াত শোনার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? জাহান্নামকে ভয় করার দরকার আছে না নাই? এই জাহান্নামকে আজকে আমরা শুনলাম, জাহান্নাম কেমন, আজকে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলায় কান্দেন, আল্লাহর কাছে বলেন, মনের মতো করে তওবা করেন। মা বোনরা আপনারাও আজ শুনতেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আপনারাও তওবা করবেন খাঁটি দিলে। নামাজ ছাড়া যাবে না, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? শ্বশুর শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না, পর্দায় থাকবেন। মা বোনদের জান্নাতে যাবে একবারে সহজ রে ভাই, কেমনে বুঝাবো আপনাদেরকে? পুরুষের চাইতে মহিলারা জান্নাতে যাবে সহজে, যদি মহিলা বুঝতে পারে। কারণ একটা পুরুষ তার টেনশন থাকে কিভাবে সে ইনকাম করবে। সে যেভাবে হোক, কষ্ট করে হোক, যেভাবে হোক, সে ইনকাম করে স্ত্রীর মুখে খাবার তুলে দেয়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে একটা স্ত্রী কত সুখ পেয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে মা বোনেরা, তোমার স্বামী কিভাবে ইনকাম করলো, তোমার স্বামী পরিশ্রম করে নিয়ে আসলো, সে যদি হারাম টাকাও নিয়ে আসে, তুমি সেই হারাম টাকা তুমি তার জানলা না, তুমি খবর জানো না। তোমার স্বামী যদি তোমার মুখে হারাম টাকার মালও ঢুকিয়ে দেয়, তারপরেও তুমি যখন ওই খাবার খায়া আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে তুমি চাইবা, আল্লাহর কাছে যদি মাপ চাও, আল্লাহ তাআলা তোমাকে কবুল করবে, কারণ ওই ইনকামটা ছিল তোমার স্বামীর। কথাক্ষণ ঠিক কিনা? তবে জানা মতে না, জানা মতে স্বামী যদি হারাম খায় তাকে তোমার নিষেধ করতে হবে। এটা হাদিসের ভিতর আছে, স্বামীকে বুঝাইতে হবে। তো মা বোনেরা যদি ঘরের ভিতর এই আমলগুলো করে, পর্দায় থাকতে পারে, পর্দায় থেকে তারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, স্বামীর খেদমত করবে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, আমি বইলা দিয়ে দিলাম সেই মহিলা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। যদি কোনো স্বামী এবং স্ত্রী একই সাথে ঘুমাইছে, এই যে শীতের রাত, আচ্ছা শীতের রাত্রে শেষ রাতে ঘুম একটু বেশি মজা হয় না? তখন একটু ঘুম বেশি ভালো লাগে না? তখন কিন্তু শয়তানে ধোঁকা দিবে ভাই। হাদিসের ভিতর আসছে, আমি হাদিসের কথাই বলতেছি, মনে কিছু নেবেন না। আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি স্বামী এবং স্ত্রী একই সাথে ঘুমায় যায়, আর ওই ঘুমে যার আগে ঘুম ভাঙবে, সে আগে ওঠার পরে
যদি স্ত্রীর ভাঙে তাহলে স্বামীর মাথায় হাত বুলাবে। হাদিসের ভিতরে আসছে, ভালো করে শুনে নেন। স্বামীর মাথায় সুন্দর করে হাত দিয়ে কানের সাথে ঠোঁটটা লাগে তাকে সুন্দর করে ডাকবে। তাতে যদি তার ঘুম না ভাঙে, হাদিসের ভিতরে আসছে 1 মস্ক গ্লাসের ভিতর পানি নিয়ে আসবা, ওই পানিটার ভিতর হাতটা এরকমভাবে ঢুকাই দিবা। হাতটা ঢুকাই দিয়ে এরকম আবার হাতটা এরকমভাবে তুইলা এরকম একটা ঝাড়া দিয়ে যে সিটা পানিগুলো ওইভাবে মুখের সামনে দিয়ে দিবা। আর তার ঘুমটা ভেঙে যাবে। স্বামী স্ত্রী উভয় উঠে যাবার যখন নামাজ আদায় করবে, আল্লাহ রসুল বলছে ওই স্বামী স্ত্রীর জন্য আমার আল্লাহ তাআলা এত খুশি হয়, জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুলে দেয়। আমরা আমলের বেলায় কিন্তু নাই ভাই। আজকে যদিও 1000 ওয়াজ করি, আমি যদি সারা রাত ওয়াজ করি, তারপরেও দেখবেন মসজিদে ফজরের নামাজে 2 কাতারও ভরে না। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা জান্নাতের পাগল হব। আজকের থেকে আমরা নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আপনারা বলেন, জাহান্নামটা বানাইছে কে? জান্নাত বানাইছে কে? একসাথে বলেন কে? আল্লাহ। এবার এই জাহান্নামের এরিয়াটা জিব্রাইল ভ্রমণ করবে। আল্লাহু আকবার কোন? জিব্রাইল জাহান্নামের চারপাশে ঘুরে 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 জাহান্নামের চারপাশে ঘুরে ঘুরে ভ্রমণ করে বলবে, ওয়াল্লাহি তাআলা ওয়াল্লাহি তাআলা, আল্লাহ তোমার জালালিয়াতে কসম, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না, সবাই জাহান্নামে যাবে। কেন? ভালো করে শুনে নাও। হাদিসের ভিতর আছে, হাদিসের ব্যাখ্যাটা শুনে নেন। হাদিসের ভিতর আছে এই জাহান্নামের যে এরিয়া, এই জাহান্নামের যে বাউন্ডারি, এটা কিন্তু জাহান্নামের বাউন্ডারিটা দুনিয়ার বুকে আল্লাহ তাআলা নমুনা সেট করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে জাহান্নামের এরিয়া টপ করে জান্নাতে যেতে হবে। মুফাসসির কিরামরা লিখতেছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, মুফাসসির কিরামরা লেখে যে জান্নাতের চারপাশে যে বাউন্ডারিটা দেওয়া হয়েছে, এই বাউন্ডারিটা ফুল ফল মজা, এত সুখ, এত শান্তি, এত মজা দিয়া এই জাহান্নামের এরিয়াটা দিছে, যার জন্য মানুষ পাগল পারা হয়া, মানুষ ব্যস্ত হয়া এই ফুল তুলতে 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 এরা জাহান্নামে চলে যাবে। এই জন্য তো আল্লাহ বলছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামে একটা গোপন ফাঁদ। মানুষ যে জাহান্নামের ভিতরে যে যাচ্ছে এটা তারা বুঝতেই পারবে না। এই কারণ হলো আজকে দুনিয়ার বুকে এই দেখেন, যারা সুদখোর, সুদ খায়, আছে না নাই? কতক্ষণ না গিয়া মানে বসে বসে টাকা ইনকাম আসতেছে, এটা মজা লাগে না? ওর কাছে খুব মজা। যারা ঘুষ খায়, একটা সাইন দিতে যায় 2, 4, 5 লাখ টাকা পর্যন্ত ঘুষ খায়, এরকম লোক আছে না নাই? তার এই যে ঘুষখোররা বসে বসে টাকা ইনকাম করতেছে, এটা কি মজা লাগতেছে। যে 5 টাকা সুদ খায়, এ চিন্তা করে আমি কিভাবে 10 টাকা খাবো। এই যে ফুলগুলো তুলতেছে, এটা কি সুখের কারণে? কথা কি আপনারা বুঝতেছেন ভাই? নাকি আমি কারোর বিরুদ্ধে বলতেছি ভাই? কাউকে কষ্ট দিয়ে বলতেছি? আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলতেছি। আমি আপনাদের ভাই, আমি আপনাদের একটা ভাই। এই যে দুনিয়ার বুকে যারা সুদ খায়, ঘুষ খায়, এই যে সকালবেলা ফজরের আজান হইবে, আমরা তো মুয়াজ্জিন আজান দিব, অনেকে আমরা চিন্তা করি মুয়াজ্জিনই নামাজ পড়ুগা, ইমামি পড়ুগা, আমি আপনি আরামে ঘুমায় গেলাম। ভাই, এই যে একটা মজা, সুখ নেওয়ার জন্য আমি কি করলাম? ঠান্ডা পানি হাতাইলাম না, আমি ওই সময় ওজুর পানি হাতে নিলাম না, আমি ঘুমায় গেলাম। এটা কি সুখের তালাশ? এটা কিসের তালাশ? সুখের তালাশ করার জন্য আজকে আমার দুনিয়ার সুখ, এই যে ফুলগুলো তুলিতে, এই যে ফুল, তো এই যে মজা, যত সুখ শান্তির জন্য পাগল হইতেছে, এইগুলো দিয়েই জাহান্নামের এরিয়া। এই জন্য মুফাসসির কিরামরা লিখতেছে যে জাহান্নামের এরিয়া টপকায়া ওরা কিভাবে জাহান্নামের ভিতরে ডুববে ওরা বুঝতেই পারবে না। ওই শেষ মুহূর্তে আফসোস করবে, হায় রে কি করলাম, এত কষ্ট করে সংসার সাজাইলাম, এত কষ্ট করে জমি করলাম, এত কষ্ট করে এত কিছু করলাম, আজকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। যখন মালাকুল মউত আজরাইল আসবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক একটা ফল যখন আমার সামনে আসবে, আপনার সামনে আসবে, তখন কি আর চেষ্টা করলে, কায়দা করলে বাঁচা যাবে? কতক্ষণ বাঁচা যাবে? ওইখানে আর কোনো ঘুষ চলবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, জিবরাইল কান্দার কয়, আল্লাহ জাহান্নামের এরিয়া এমন ভাবে দেখাইলা রে মাওলা, আমার
আল্লাহি তাআলা পৃথিবীর সব মানুষ জাহান্নামে চইলা যাইব, ওরা টেরও পাইব না। আল্লাহ ডাক দিয়া কয়, হে জিবরাইল, এইবার জান্নাতের এরিয়াটা একটু ভ্রমণ করো, জান্নাতের এরিয়া বাউন্ডারিটা একটু ভ্রমণ করে আসো। আরে জিবরাইল জান্নাতের এরিয়ার সামনে দাঁড়াইব রে, এই জান্নাতের এরিয়াটা গুইরা গুইরা জিবরাইল দেখে আর চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ কয়, কেন কেন কেন? বলে জান্নাতের ভিতরে প্রবেশ করে বললা সবাই জান্নাতি, আর এরিয়া বাউন্ডারি ভ্রমণ করে বলতেছে একজনও যাবে না, কারণ আছে না নাই? জিবরাইল কান্দার কয়, আল্লাহ জান্নাতের ভিতরে এত সুখ, এত মজা, এত শান্তি, এইটা দুনিয়ার মানুষ জানলে আমার মন বলে ওরা জান্নাতে যাওয়ার জন্য পাগল হইব। কিন্তু জান্নাতের চারপাশে যেই বাউন্ডারি দেখলাম, আল্লাহ এই জান্নাতের ভিতরে যাইতে হইল, এই বাউন্ডারিটা টপকাইতে হইলে, এই বাউন্ডারিটা টপকাইতে হইলে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা রে আল্লাহ, দুনিয়ার মানুষ আমার মনে বলে এই দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা ওরা সহ্য করতে পারবে না, এই জন্য আমার মন বলে ওরা বুঝি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয়, এই জিবরাইল, জান্নাতের মালিক আমি আল্লাহ, আর জাহান্নামের মালিক আমি আল্লাহ, কথা কোন ঠিক কিনা? এই জান্নাতি এমন সুন্দর, জাহান্নামটা আল্লাহ বানাইছে, জান্নাতটা আমার আল্লাহ বানাইছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার আল্লাহ জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত সুস্বাদু খাবার রাইখা দিছে। এই জান্নাতের ভিতরে এক একটা আঙ্গুর লম্বা হবে আমার আপনার 3.5 হাত করে লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত সুখ, কত মজা। আমার নবী যখন মিরাজে যায়, জান্নাতের একটা ঘটনা উল্লেখ করা হয়, ইদ্রিস নবী জান্নাতে যাওয়ার জন্য প্রতিটা জান্নাতে দরজায় নক করে, প্রতিটা জান্নাতে দরজায় টোকা মারে, নক করে, জান্নাতের দরজাটা খোলো, কিন্তু খোলা হয় না। সে জান্নাতের বারান্দা দিয়ে এক দরজা থেকে আরেক দরজা, আরেক দরজা থেকে আরেক দরজা, এরকমভাবে দৌড় পারে। আমার নবী যখন মিরাজে যায়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী কয়, জিবরাইল, এ আবার কে এরকমভাবে দৌড় পারতেছে? বলে, হুজুর তাকায় দেখেন সে কে। ইদ্রিস নবী ঘুরে এটা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম ইদ্রিস, আপনি নবীকে আমার চেনেন নাই? আমার নবী কয়, ভাই ইদ্রিস, তুমি এরকমভাবে দৌড় পারতেছো কেন? ইদ্রিস নবী কয়, হুজুর আপনি নবীকে দেখার জন্য আমি ইদ্রিস 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, শত শত বছর ধরে অপেক্ষা করি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাকে দিয়া কয়, ভাই ইদ্রিস, তুমি প্রত্যেকটা জান্নাতের দরজার সামনে টোকা দাও, প্রত্যেকটা দরজার সামনে দাঁড়ায় কথা কও, অথচ তুমি জান্নাতের ভিতর প্রবেশ করো না। ইদ্রিস নবী কান্দার কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যেই জান্নাতের ভিতর প্রবেশ করতে চাই, ওই জান্নাতের ভিতর থেকে আওয়াজ আসে। আমি যখন বলি জান্নাতের দরজাটা খুলে দাও, ভিতর থেকে আওয়াজ আসে, কে গো আপনি কে? আমি যখন বলি আমি ইদ্রিস নবী, জান্নাতের দরজা খুইলা দাও, ভিতর থেকে জবাব আসে, এই জান্নাতের দরজা খোলা যাবে না। আমি বললাম, কেন 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 খোলা যাবে না? ভিতর থেকে জবাব আসে, এই জান্নাতের দরজা খোলা যাইব না, কারণ এই জান্নাতটা আমার আল্লাহ রিজার্ভ কইরা ফেলাইছে। জোরে জোরে কন্যা। জান্নাত কি করছে? আল্লাহ কি করছে? এই যে এলাকার যুবকেরা যখন ঘুরতে যায়, কোনো সফরে বের হয়, তখন একটা বাস নেয়, একটা গাড়ি নেয়, গাড়ির সামনে একটা সাইনবোর্ড দেয়, এটা রিজার্ভ। এটা কি? রিজার্ভ। ওই রিজার্ভ গাড়ি কি কেউ ঠেকায় কয় যে, ভাই তোমরা যাইতেছো এইদিকে, সিরে ঢুকবে, যমুনা সেতু হয়ে যাইবে, আমাকে নাটোরে নামা দিয়ে যাইও? ওটাই নেয়? নেয় না। বন্ধুরা রে আমার, আরে ইদ্রিস নবী কান্দার কয়া রাসূলুল্লাহ, নবী গো,
নবীজি আমি যখন জান্নাতের দরজায় টোকা মাইরা দেই, আমি যখন বলি জান্নাতটা খুইলা দাও, ভিতর থেকে আওয়াজ আসে জান্নাত খোলা যাবে না, রিজার্ভ হয়ে গেছে। আমি বললাম কার জন্য রিজার্ভ হয়েছে, কার জন্য এই দরজা জান্নাতের দরজা রিজার্ভ করা হয়েছে? ভিতর থেকে জবাব আসে নবী গো, নবী গো এই জান্নাতটাই আমার আল্লাহ আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ রিজার্ভ কইরা ফালাইছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আখেরি নবী যতক্ষণ পর্যন্ত আসবে না, ও নবী গো এই জান্নাত ততক্ষণ পর্যন্ত খোলা যাবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী আইছে সবার পরে রে ভাই, অথচ জান্নাতে যাইব সবার আগে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে আমি আসছি সবার, জোরে কোন সবার? আমার নবীর পরে আর কোন নবী আছে? একসাথে বলেন, আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী বলছে আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই, আমার নবী হইল শেষ নবী রে ভাই। এই নবীর ঘটনা শুই না যাও। আমার নবী কয় ভাই ইদ্রিস তুমি কি একটা জান্নাতের ভিতরে ঢুকতে পারো না? ইদ্রিস তুমি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি একটা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি না। আমার নবী কয় আমি কি দেখতে পারবো নি? ইদ্রিস নবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যেই জান্নাতের দরজায় যাই গো নবী, সেইখান থেকে শুধু আপনি নবীর নাম শোনা যায়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো আমার মন বলে আপনি যেই জান্নাতের ভিতর প্রবেশ করতে চান ওই জান্নাতটাই আমার আল্লাহ আপনার জন্য খুলে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী জান্নাতে যাই রে আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। ওই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, ওই জান্নাতের ভিতরে এত খাবার, ওই জান্নাতের ভিতরে এত সুখ, ওই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত। আমার নবী কয় জিবরাইল এই জান্নাতের ভিতরে এত ফুল, এত ফল, এত সুন্দর আঙ্গুরগুলো পাইকে রইছে, আপেলগুলো পাইকে রইছে, এই আপেলগুলো কি কেউই খাইতে পারে না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমন পাকছে একটু দেখে নেন। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। সিরাতে হিসাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী বলে এই জান্নাতের ভিতরে এক একটা আপেল আছে, এক একটা আঙ্গুর আছে, এক একটা বড়ই আছে, এক একটা বড়ের ওজন হবে 12 মণ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একটা বড়ের ওজন কয় মণ? 12 মণ। আশরাফ আলী থানভীর লেখা কিতাব বাবে জান্নাত, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এক একটা আপেলের ওজন হবে 18 মণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী দেখে বলতেছে এত পাকা পাকছে, মানে মনে হবে কি এই মাত্র পাকা ফলটা পড়ে যাবে। এই দেখেন অনেক গাছের আম পাকার পরে এই যখন পারা হয় দুইটা একটা আম থাকে না, মানে গাছে উপরে ঝুলে থাকে, ওই আমটা পাকতে পাকতে মনে হয় কি যে কোনো মুহূর্তে পড়ে যাবে, এরকম মনে হয়। ঠিক জান্নাতের ভিতর জান্নাতের ফলগুলি এমন পাকা পাকছে আমার নবী দেখে বলবে জিব্রাইল, আমার নবী দেখে বলতেছে জিব্রাইল এরকম ভাবে পাকছে একটা ফল কি পড়ে না জমিনের ভিতরে বা জান্নাতের ভিতরে পড়ে না? জিব্রাইল কয় হুজুর একটা ফলও পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেন? জিব্রাইল কয় হুজুর এই জান্নাতের ফল যেমনে পাকছে এরকম আরো পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত শুধু পাকতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা ফলও পড়বে না। আমার নবী কয় কারণ কি? বলে এই ফল যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উম্মতরা খাবে না ততক্ষণ পর্যন্ত একটা ফলও পড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই নবীর দাম আছে না নাই? আমাদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তাহলে এই নবীর যেমন দাম আমাদেরও দাম আছে। তাহলে এই দামের কাজগুলো করতে হবে। 1 নম্বরে আমরা সুদ খাবো না, 1 নম্বরে আমরা হারাম খাবো না। ভাই রাগ করেন না, বলে যাই আল্লাহ রাসূল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খায়া রক্ত মাংস গড়ায় আল্লাহ রাসূল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি হালাল খাইতে পারো, অল্প ইনকাম করো, অল্প খাও,
অল্প যদি আমল করো তাতেও দুঃখ নাই। আল্লাহ রাসূল বলছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, সে আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 8 নাম্বার আমরা হালাল খাবো, হারাম ছেড়ে দেব, হালাল খাবো। যদি খাইতে পারেন ভাই, অল্প আমলও যদি করেন, সে আমলটা আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমি বুঝতে পারছি আমার গলাটা ভাঙ্গা ভাই। অনেক অসুস্থতার মধ্য দিয়েও আমি মাহফিলে হাজির হয়েছি আপনাদের মাঝে। আমি 2-4টা যে কথাগুলো বলেছি, আচ্ছা ভাই আপনারা সত্য কথা বলবেন, আমি কি কারো বিরুদ্ধে বলেছি, কাউকে কষ্ট দিয়ে বলেছি? তা আপনারা বিশেষ করে যারা এই আলোচনায় আসছেন, আমার যে ভাই এত সুন্দর একটা আয়োজন করেছে, মোহাম্মদ আব্দুল সালাম আকন্দ, তার আব্বা নাই, তার বাবা মারা গেছে। হ্যাঁ ওনার স্মরণেই আর কি। হ্যাঁ, তার বাবার স্মরণে এত সুন্দর একটা দোয়ার মাহফিল। উদ্দেশ্য কি? দোয়া করা। কতক্ষণ ঠিক কিনা? শুধু তার বাবার জন্য নয়, আমাদের আপন আপন যাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ না কেউ কবরে গেছেই, প্রত্যেকটা কবরবাসীদের জন্য আমরা দোয়া করবো। কতক্ষণ ঠিক কিনা? আর বিশেষ করে এলাকার যুবক ভাইরা যারা আছো, আমি তোমাদের উদ্দেশ্যে একটু কথা বলে যাই। আমি প্রত্যেকটা মাহফিলে আমি যুবকদেরকে নিয়ে একটু কথা বলি, কারণ আমার প্রতিটা মাহফিলে ভাই বিশ্বাস করেন, সোরা বাংলাদেশ নয়, আমি ইন্ডিয়াতেও যখন ওয়াজ করি, ইন্ডিয়ার পোলাপানও আমার খুব ভালোবাসি, বিশেষ করে যুবকরা। এই জন্য যুবকদেরকে আমি মন থেকে ভালোবাসি। আমার যুবক ভাইদেরকে আমি বলে যাই, আমার যুবক ভাই তোমরা যারা আসো, তোমরা যদি সমাজের ভিতর একটু সচেতন হও, সমাজটা পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে। আমার যুবক ভাইদেরকে আপনারা উৎসাহ দিবেন, যখন তারা একটা ধর্মীয় জালসা করুক, ধর্মীয় কোনো কাজ করুক, বিশেষ করে আপনারা মুরব্বী যারা আছেন, আমার যুবকদেরকে উৎসাহ দিবেন। অনেকে আছে যুবকদেরকে নিয়ে ঠাট্টা করে, ঠাট্টা করা যাবে না। যুবকদেরকে ভালোবাসতে হবে। আমার পুরো সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কতক্ষণ ঠিক কিনা? এজন্য যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা নামাজ পড়বা, বাবা মার খেদমত করবা। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? একসাথে বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি সহ সহসভাপতি সহ এলাকার সম্মানিত ইমাম মুয়াজ্জিন সহ বিশেষ করে আমার মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা সহ, পর্দানিশী, অবলা সবলা মা বোনেরা সহ আল্লাহ তাআলা উভয়কে কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? আমি যতটুকু আলোচনা করেছি, আমার কথায় ভাষায় যেই কোনো দিক দিয়ে যদি কোনো ব্যক্তি কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, কারণ দেশ বিদেশে ভাই সফর করি, আমি ঠিকমতো ঘুমাইতেও পারি না। আমি একটা মাহফিল থেকে আর একটা মাহফিলে যাইতে, এমনও মাহফিল আছে এক মাহফিল থেকে আর এক মাহফিলে যাইতে যাইতে রাত হয়ে যায়। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আল্লাহ যে 2টা সন্তান দান করেছে, যমজ সন্তান, আল্লাহ তাআলা এই সন্তানদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। ওদের মাতার জেন শক্তি বৃদ্ধি করুক। আল্লাহ তাআলা ওদের কোরআনের প্রতি প্রেম চালু করে দিক। সবাই কোন আমিন। আর বিশেষ করে এই মাহফিলে যতগুলো লোক আসছেন সবার পায়ে হাত দিয়ে বলি ভাই, আমি যে হাদিসটা পড়েছি, আল্লাহ রসুল বলছে, লা ইমান লিমাল্লাহ আমানাতালাহু আলা সালাতা লিমাল্লাহ তুহুর আলাহু আলা দিন লিমাল্লাহ আমানাতালাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা উদিউর রাস মিনাল জাসাদি। ভাই আল্লাহ রসুল বলছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, যার ভিতরে নামাজ নাই তার ভিতর কিন্তু ইসলাম ধর্মই নাই। তো এই জন্য নামাজের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো, যার মা বাবা বাচ্চা আছে মা বাবার খেদমত করব, হালাল খাবো, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর যারা মা বাবা নাই, আজকে আমরা আত্মা ভরে তাদের জন্য দোয়া করব। আজকের মাহফিলের পক্ষ থেকে, মাহফিলের সভাপতি সহ যারা আলোচনা করবে, কথা বলবেন, তাদের কথার সমাপ্তির পরে আমরা একই সাথে তওবা করে আমরা মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। কই এ ভাই মাইক দেন। কেমন লাগছে বলেন? হয়েছে হয়েছে, এটা আর আসবে না ভাই, দেখেন তো আর আসবে না। আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় ধরে বা আসর থেকে পর্যন্ত প্রায় 12টা বেজে যাচ্ছে।